উঠি গেলাম বন্ধুর গাড়িত, বন্ধুর লগে দেখা সাক্ষাৎ হইল। ও বাবা, দেখাই হেলো করিয়া ও বন্ধুরে দিলাম একটা ফার্ম। বলে, বন্ধু তোমার গাড়ি তো সেই দামি, কি ফার্মটা দিমু? ওরে বাবা রে বাবা, মনে মনে তাই যে খুশি। যাই হোক, ফার্ম টাম দিয়া পড়ছি আরো বিপদ। ফার্ম হইনা বিচারায় মনে করো যে এক্সলেটারও ফাড়া মারিয়াও গাড়ি 100, ফাড়া মারিয়াও গাড়ি 100, আর এর লগে তো যে গান, বাবা রে বাবা, এটা অবস্থা খারাপ। তো যাই হোক, বন্ধুর লগে বহুত গপসপ করলাম, করিয়া যাইরাম। এর মাঝে আমরা আজিজ ভাই সামনে বোয়াত তাইনর পকেট তিরি দিয়া তাইন ভিডিও কররা সামনে বইয়া, আর আমি পিছনে বইছি বইয়া, আমার ক্যামেরা দিয়ে আমি ভিডিও করাম। বন্ধু এর মাঝে সানগ্লাস চেঞ্জ করে লিছেন। বন্ধু কইরা, না আমার সাদা সানগ্লাসে হইতো না, তুমি তাই যখন ভিডিও করায় তে আমার ব্ল্যাক সানগ্লাস লাগাই, একটু হিরো হিরো লাগবো না। কইলাম আচ্ছা ঠিক আছে, তে লাগাও, তুমি তোমার কাম করো আর আমি আমার কাম করি। তো দেখো আজিজ ভাইয়ে পকেট তেরে দিই, তাই ভিডিও চালাইয়া যাইরা নতুন কিনিয়াও তাই উড়াধুরা ভিডিও। আর আমি তো আর আসি লগে চলের। অবশ্যই জার্নিটা ভালো লাগছে, খারাপ নয়, কিন্তু বন্ধুর উস্কি উঠি গেছিল। বন্ধুরে খালি কইছিলাম যে তোমার গাড়িটা তো দামি, ইকার হইয়া বন্ধু আর নিজরে কন্ট্রোল করতে পারছই না। তাই মনে করো এক্সলেটার ফাড়া মাইরেও গাড়ি 100, এক্সলেটার ফাড়া মাইরেও গাড়ি 100 তুলি লাইন। যাই হোক, তো কোরিয়ান বড় ভাইয়ের গাড়িয়ে গেলাম। তো বেচারা মানুষ বালা, খুব বালা মানুষ। বেচারা যাইতা জানোর বাড়ির, তো তাই কইলাতে আইও তোমরাও আমার লগে, তোমার তান্ডে নামাইয়া দিলাই মনে আমি, তুমি তাই যাইতাই সুইমিং পুলও। কইলাম ঠিক আছে বড়, চলো হইয়া উড়ো আনা দিলাইলাম আমরা দুই ভাই। গাড়ি থাকি নামি গেলাম আমরা। নামিয়াও 5 মিনিট আটা লাগবো, আটিয়া যাওয়া লাগবো। তো আজিজ ভাইরে লইয়া ভিডিও করলাম। আজিজ ভাইয়ে আমার ক্যামেরা দেখা হইরা, ওয়াও ক্যামেরা তো সেই জোস। তো আমি উঠিয়া হইলাম, ক্যামেরা জোস থাকবো না নিবা, পয়সা দিয়ে ফোন লইছি। তো যাই হোক, আমরা দুই ভাই মিলিয়া আটিয়া রানা দিলাইলাম। আর প্রচুর রোদ আছিল, তবে রোদ থাকলেও সমস্যা নাই, আটতে ভালো লাগে, কারণ গিয়া আমরা সাঁতার কাটমু, সুইমিং পুলে গিয়া হাতড়াইমু। এর মাঝে আপনারারে যাওয়ার সময় সুন্দর সুন্দর ভিউ দেখাইমু। বা যারা বিদেশ বাড়ি থাকি, আমরা যদি গ্রাম অঞ্চল আসলে তেমন একটা দেখতাম পারি না, তো গ্রাম অঞ্চল লাগান দৃশ্য যদি দেখি আমরাতে আমরা ভালোও লাগে। তো ওলা একটা জায়গাতে আইসি, জায়গা মুখে যাইরাম, সম্পূর্ণটা মানে গ্রামর মাঝখানে দি। ও যে রোডটা দেখরা, রোডটা গ্রামর মাঝখানে দি, পাহাড়ের উপরে দি, পাহাড় কাটিয়া তারা রাস্তা বানাইছে। কোনো বোয়ার জায়গা, মানুষের বাড়িঘর আছে। এটা আর কি গ্রামীণ পরিবেশ, গ্রামর এলাকা। রাস্তার রাস্তার দুই সাইডে দি তারা চাষ করে। আর এই দৃশ্যটা দেখে আমার নিজেরও ভালো লাগে, আর আপনারা তো ভালো লাগবো। পাহাড়ের উপরে দিয়ে ছোটো রাস্তা গেছে, ছোটো ছোটো রাস্তাগুলো দেখলে ভালো লাগে। এর মাঝে গাড়ি একটা ইচ্ছে করে দিই, গাড়ি পাস দিলাম, দিয়া আমরা আস্তে আস্তে আটিয়া আটিয়া আগাইলাম। ও দেখা রাস্তার সাইডে দিয়ে তারা চাষ করে, এক জিরি জায়গা খালি রাখে না কোরিয়ার মানুষ। তারা এক জিরি জায়গা খালি দেখলেও যে জায়গা দেখা যায় যে ফল ফ্রুট বা চাষাবাদ করতে পারবো, যে কোনো জিনিস ওইব তারা লাগাইলে। ও দেখো এটা গাছ লাগাইছে, গাছ লাগাইয়া সারা সাইড বড়িয়া রাখি দিছে। এক কথায় খালি রাখার দিত না জায়গা, ও অবস্থা। আর লাগের আমরা ছাতও খাচ্ছি, ছাতক গেলে অবশ্যই ইলা দেখা যায়, ইলা রোড বা পাহাড়ের উপরে দিয়ে রোড গেছে, খুব সুন্দরও লাগে। তো আমি এনজয় করলাম দেখিয়া। অবশ্যই রোদ একটু বেশি আছিল, তবে রোদ থাকলেও খারাপ লাগে না, ভালো লাগে। কারণ দৃশ্যটা সেই দেখার মতো দৃশ্য। আপনারা জানাইবা অবশ্যই দৃশ্যটা দেখিয়া কিলা লাগলো আপনার কাছে। দেখো পুরা একটা দেশর ফিল ভাইরা, ধান খেত, ধান ধরে লিছে, ধানের গুছাত, মানে এক কথায় মানে পুরা দেশর ফিল।
তো যাই হোক শেষমেশ আইলাম সুইমিং পুলও আইয়া আগে নিজের ভিডিও একটা করলাম। সুইমিং পুলে আইলাম, একটু বাপ সাপ না নিলে হয়নি। তো দেখো গা কুড়িয়া নকলে গরমে অবস্থা খারাপ। সকাল থাকি তারা একবারে বিকাল পর্যন্ত থাকে, একবারে খাবার ঘর বিছনা সব লইয়া গাড়িত করিয়া সকাল থাকি বিকাল পর্যন্ত সাঁতার কাটিয়া তার বাদে যাইব। গরম গরম প্রচুর এখন দক্ষিণ কোরিয়াত। গরম থাকার কারণে মানুষ সাগরও যায়, সুইমিং পুলও যায়। তো এর মাঝে ওই দেখো আমার ডং, আমি ফাও উফরে দিয়ে দিয়া ও নাটক লাগাইছি অনগিয়া। আমরাও প্রায় একটানা 2 থেকে 2.5 ঘন্টা আসলাম, সাঁতার কাটলাম, এনজয় করলাম। দিনটা ভালোও কাটছে, খারাপ নয়। তবে লাস্ট টাইম এমন অবস্থা হয়েছে ছোটোবেলায় দেশও থাকতে জেলা ফুসকুনিত গেলে আর উঠার নাম লইতাম না। সাঁতার কাটতে কাটতে অবস্থা খারাপ, চোখ লাল হয়ে গেছে। সাঁতার কাটিয়া চোখ লাল হয়ে গেছে। ভিডিওটা কার গেছে খিলা লাগলো অবশ্যই কমেন্ট করিয়া জানাইবা সবে। আল্লাহ হাফিজ, ভালো থাকবা সব।